ধরতে পারেন আপনি বাসে চড়তেছেন, সেখানে অনেক লোক কিন্তু স্পিড খুবই কম। আপনি যদি বাইকে চড়েন সেক্ষেত্রে লোক চলতে পারবেন সর্বোচ্চ 2 জন, কিন্তু স্পিডটা অনেক বেশি। আপনি চয়েস করেন আপনি কিসে চড়বেন, বাসে নাকি বাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিভাবে আপনারা পারফেক্ট একটি স্মার্টফোন চয়েস করতে পারবেন সেই বিষয়ে আমার ভিডিও। অনেক মোবাইল দেখা যাচ্ছে এখন 12 মেগাপিক্সেল, আবার অনেক মোবাইল দেখা যাচ্ছে এখন 108 মেগাপিক্সেল, আবার অনেক মোবাইল দেখা যাচ্ছে যে আপনার 2 কোর প্রসেসর, আর অনেক মোবাইলে 10 কোর প্রসেসর। কিছু কিছু মোবাইল দেখা যাচ্ছে যে এখানে 60 হার্টজ রিফ্রেশ রেট, আবার কিছু কিছু মোবাইল আছে 120 রিফ্রেশ রেট, একদম বাটার স্মুথ। এখন কি বাটার খাবেন নাকি কোনটা নেবেন আপনি নিজেই কনফিউশন। তো এই জন্য আজকে আপনি আমার ভিডিও দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনি একটি পারফেক্ট মোবাইল খুঁজবেন। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো আমরা চার্জার নিয়ে। এখন বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের চার্জার দিচ্ছে। কারো কারো মোবাইল দেখা যাচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, আবার কারো কারো মোবাইল দেখা যায় 8 ওয়াটের চার্জার, আবার কিছু কিছু মোবাইল দেখুন 100 ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্টও দিয়ে রাখতেছে। তো বোঝা যাচ্ছে না আসলে কোনটা নিব না, কনফিউশন। তো যত তাড়াতাড়ি মোবাইলের চার্জ হবে তো তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, এটাই হয়েছে স্বাভাবিক। তো এখন আপনার এখানে কথা হলো কোনটা নেওয়া আসলে উচিত। আপনারা এখান থেকে দেখা যাচ্ছে আবার কিছু কিছু মোবাইলে 5000 mAh ব্যাটারি, আবার কিছু কিছু মোবাইল দেখা যায় 4000 mAh ব্যাটারি, কিছু কিছু মোবাইল আবার 6000 mAh ব্যাটারি। এখান দেখেন 25,000 টাকা দামের মোবাইলের মধ্যে মাত্র 6000 mAh ব্যাটারি। আবার দেখেন আইফোনের মধ্যে যেটা 1 লাখ টাকা দামের মোবাইল, সেখানে 4000 mAh ব্যাটারি। তো ব্যাটারি ডিপেন্ড করে আসলে আপনার সফটওয়্যারের উপর। আপনি যদি সফটওয়্যার ঠিক মতো রান করে, আপনার যদি ভিতরে সব কিছু ঠিক মতো রান করে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি পারফরমেন্স খুব ভালো হবে। তো আমার পরামর্শ থাকবে 4 থেকে 5000 mAh এর ব্যাটারি নেবেন, আর 30 থেকে 40 ওয়াটের ফাস্ট চার্জার সিস্টেম সাপোর্ট এই ধরনের মোবাইল চয়েস করাই ভালো। তো ব্যাটারির ক্ষেত্রে আরেকটি কথা বলা, সেটি হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করা। আমাদের অনেকের মোবাইলেই দেখি ব্যাকগ্রাউন্ডে রান করে অ্যাপ, অনেক সময় সেগুলো কিন্তু অটোমেটিক ক্লিন হয় না। তো আমাদের দরকার এমন কিছু মোবাইল চয়েস করা ব্যাকগ্রাউন্ডে রান করা অ্যাপগুলো অটোমেটিকলি ক্লোজ করে দেয়। তাতে কি হবে, আমাদের মোবাইলের ব্যাটারি অটোমেটিক শেষ হবে না, আমাদের মোবাইলের ব্যাটারি আয়ু দীর্ঘ হবে। তো বন্ধুরা, এবার কথা হলো ডিসপ্লে নিয়ে। মোবাইলের ডিসপ্লেতে কোনো শেষ নেই, এত রকমের ডিসপ্লে বাজারে আছে যে আপনি নিজেও বুঝবেন না যে কোন ডিসপ্লে ভালো কোন ডিসপ্লে খারাপ। তাই খারাপ ডিসপ্লে নিয়ে ঘরে চলে আসবেন। এখানে এলসিডি আছে, এলইডি আছে, ওএলইডি আছে, টিএফটি আছে এবং অ্যামোলেড আছে। কোনটি ভালো? অ্যাকচুয়ালি মোবাইল কোম্পানিগুলো কিন্তু 2 ধরনের হয়ে থাকে। কিছু কিছু মোবাইল কোম্পানি নিজেরাই ডিসপ্লে তৈরি করে, এবং কিছু কিছু মোবাইল কোম্পানি অন্যের থেকে অর্ডার করে নিয়ে আসে। তার মধ্যে যেমন আছে স্যামসাং, এলজি, সোনি, এই ধরনের মোবাইল কোম্পানিগুলো নিজেরাই তাদের ডিসপ্লেগুলো তৈরি করে থাকে। তো এইসব মোবাইলের কম প্রাইজের মধ্যে কিন্তু ভালো ডিসপ্লে পাওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়া যে অন্য কোম্পানিগুলো আছে, এটা কিন্তু অন্য কোম্পানি থেকে এরা ডিসপ্লে অর্ডার করে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো বাজেট না হলে ডিসপ্লে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি ডিসপ্লে চয়েস করার ক্ষেত্রে যেটি করবেন সেটি হলো, যদি এলসিডি প্যানেল হয়ে থাকে তাহলে 120 রিফ্রেশ রেট নিতে হবে, বাটার স্মুথ। আর যদি অ্যামোলেড প্যানেল হয় সেই ক্ষেত্রে 90 হার্টজ রিফ্রেশ রেট নিতে হবে, তাহলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনার ডিসপ্লে থেকে। তো বন্ধুরা, এবার কথা বলবো এর স্টোরেজ নিয়ে। আমরা কিন্তু মার্কেটে যাওয়ার পর সর্বপ্রথম যেটা দেখি সেটা হলো স্টোরেজ কত। যত স্টোরেজ বেশি হবে তত তার দিকে আমরা ঝুঁকি বেশি। এটা কিন্তু আমাদের সব থেকে বড় ভুল, এটা কখনোই করা যাবে না। আমরা সবসময় দেখবো স্টোরেজের স্পিড কত, এটা কিন্তু আমরা কখনোই দেখি না। স্টোরেজ কিন্তু 2 ধরনের হয়ে থাকে, একটা হলো eMMC 5.1, UFS 3.0, 2 ধরনের। তো eMMC 5.1 যে স্টোরেজটি আছে এটি স্পিড কিন্তু খুবই কম হয়ে থাকে, আর UFS 3.0 যেই স্টোরেজটি আছে এটি স্পিড কিন্তু অনেক অংশে বেশি, ধরতে পারেন 10 গুণ বেশি ওইটার থেকে। তাহলে আমরা সবসময় দেখবো যে আমাদের যে স্টোরেজটি আছে সেটির স্পিড কত। ধরতে পারেন আপনি বাসে চড়তেছেন, সেখানে অনেক লোক কিন্তু স্পিড খুবই কম। আপনি যদি বাইকে চড়েন সেক্ষেত্রে লোক চলতে পারবেন সর্বোচ্চ 2 জন, কিন্তু স্পিডটা অনেক বেশি। আপনি চয়েস করেন আপনি কিসে চড়বেন, বাসে নাকি বাইকে। তো বন্ধুরা, এবার যে সেকশনটি নিয়ে কথা হলো সেটা হলো ক্যামেরা সেকশন। আমাদের তো অভাব নেই ক্যামেরার। কিছু কিছু মোবাইল দেখা যাচ্ছে যে 15,000 টাকা বাজেটের মধ্যে 120 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল। ওইদিকে আবার আইফোন 1 লাখ টাকার মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র 12 মেগাপিক্সেল। আপনি চয়েস করেন আপনি কোনটা নেবেন। এখানে জাস্ট পিক্সেলটাকে মডিফাইড করে বাড়ানো হয়, আর কিছুই না। তো বেশি পিক্সেল বাড়ালে যে সমস্যাটা হয় সেটি হলো, আপনি যদি কখনো অন্ধকারের মধ্যে কোনো ছবি তোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবির মধ্যে প্রচুর পরিমাণ নয়েজ চলে আসবে। এটা হলো একটি খারাপ দিক। তো এর থেকে ভালো আপনি 12 মেগাপিক্সেলই নেন, সেটাই ভালো। তো যে মোবাইলই নেন
অবশ্যই ওই মোবাইলের কিছু পিকচার স্যাম্পল আপনি আগে দেখবেন। লো লাইট এবং ডে লাইট দুইটার মধ্যে দেখবেন আগে পিকচার স্যাম্পলগুলো কী রকমের আসে, তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কোনটা নিতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি মেগাপিক্সেলটা কোনো ফ্যাক্ট না এখানে। লাস্ট যে কথা সেটি হলো মোবাইল সার্ভিসিং সেন্টার। আপনি যে কোম্পানির মোবাইলটি কিনতেছেন সেই মোবাইলের সার্ভিসিং সেন্টার কি আপনার এর মধ্যে আছে কিনা, যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নেবেন না। কারণ মোবাইল সার্ভিসিং সেন্টার যদি না থাকে, আপনার যদি মোবাইলে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, বাট আপনি এটি চেঞ্জ করতে পারতেছেন না, ঠিক করতে পারতেছেন না, কারণ আপনার এরিয়ার মধ্যে কোনো সার্ভিস সেন্টার নেই। তো অবশ্যই আপনার দেখতে হবে আগে আপনার এরিয়ার মধ্যে সার্ভিস সেন্টার আছে কিনা। যদি সার্ভিস সেন্টার থাকে সেই ক্ষেত্রে তো ভালো, আপনি মোবাইলটি চেঞ্জ করতে পারেন অথবা আপনার মোবাইলটি আপনি ঠিক টাইমে ঠিক করে নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই আপনি মোবাইল কেনার আগে দেখবেন আপনার এরিয়ার মধ্যে ওই কোম্পানির কোনো সার্ভিস সেন্টার আছে কিনা। আশা করি ভিডিওতে অনেক হেল্প হবে। আর যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।